হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে হলো মেয়ের স্কুলের লাস্ট ডে বিফোর সামার ভ্যাকেশন। কালকে থেকে সামার ভ্যাকেশন উইল স্টার্ট। তো যাই হোক, বাড়িতে থাকবে, জ্বালাতন করবে। ওর বিগ টিফিন আমার বানানো হয়ে গেছে। আজকে ফর আ চেঞ্জ আমি নুডলস বানিয়েছি। তো চলো বিগ টিফিনটা তাড়াতাড়ি ভরে দিই। বিগ টিফিন, স্মল টিফিন এগুলো প্যাক করে তারপর আমি ওকে ঘুম থেকে ডাকি। আজকে আবার ওদের স্কুলে ইয়েলো ডে, ইয়েলো কোনো আউটফিট পরিয়ে পাঠাতে হবে। তো একটা কটনের ফ্রক রয়েছে, সেটাই পরিয়ে দেবো। এমন কিছু ভারী কিছু পরাবো না, কারণ স্কুলে গিয়ে এত হুড়োপাটি করে ঘামিয়ে যাবে, যা গরম পড়েছে। সাথে দিয়ে দিলাম একটু পেস্তা আর হচ্ছে পামকিন সিডস। বিগ টিফিন হয়ে গেছে রেডি। এবার স্মল টিফিনটা প্যাক করব। আচ্ছা, আমি এই নুডলসটা কিন্তু একটু ওই রাভা নুডলস পাওয়া যায়, যে কোনো স্টোরে তোমরা পেয়ে যাবে। ওই রাভা নুডলস আমি বানিয়ে দিয়েছি, ময়দার নুডলস ওকে আমি দিই না। আচ্ছা, স্মল টিফিন ওই মোরাললেস একই থাকে। দুটো আমন্ড আর হচ্ছে রেইজিন, সব কটাই ওভারনাইট সোক। তার সাথে দিয়ে দিয়েছিলাম ওটস আর রেইজিনের কুকিজ। স্মল টিফিনও প্যাক হয়ে গেছে। আচ্ছা, ও ইয়েলো আউটফিটের সঙ্গে আমার মেয়ে জোগাড় করে দিয়েছে দুটো ইয়েলো ক্লিপস। ঠিক খুঁজে খুঁজে বার করেছে যে আমার ইয়েলো আউটফিটের সঙ্গে ইয়েলো ক্লিপস চাই। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক, বাস চলে আসার সময় হয়ে গেল। যেতে যেতে দেখা হয়ে গেল আমাদের কমপ্লেক্সেরই একটা মিষ্টি জেঠিমার সঙ্গে। তার সঙ্গে আমার মেয়ে কিছুক্ষণ একটু কথা বলে নিল। কোথায় যাচ্ছ বলে দাও, বলো। স্কুলে আজকে ইয়েলো ডে। তাহলে চলো যাওয়া যাক। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। অন্যান্য স্টুডেন্টসরা সবাই স্কুল ইউনিফর্ম পরেছে, ওদের ইয়েলো ডে সেলিব্রেশন নেই আজকে স্কুলে। আপ টু ক্লাস 2 এই ইয়েলো ডে সেলিব্রেশন হবে। দেখতে দেখতে বাস চলে এলো। বাসে ওকে উঠিয়ে দিয়ে ইচ্ছে আছে একটু বাজার করার। আমাদের কমপ্লেক্সের ভেতরে একটা ছোট্ট বাজার বসে, খুব ভালো ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রুটস পাওয়া যায়। টিউসডে আর ফ্রাইডে করে বসে। তো লোকেরা যেমন গোল্ড ডায়মন্ড দেখে অ্যাট্রাক্টেড ফিল করে, আমি সেরকম ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রুটস দেখলে মনে হয় গিয়ে কিনি। বাস্কেট নিয়ে নিয়েছি। এবার দেখি কী কী পাওয়া যায়। এখান থেকে না আমি অ্যাপেল আর লেবুটা নিই, মানে মুসম্বি লেবু। এত ভালো পাওয়া যায় ফ্রেশ, আমি ওই একবারে নিয়ে নিই, 5-6 দিন চলে যায়, আবার এখান থেকে কালেক্ট করে নিই। দাদাকেই বলে দিলাম, দাদা তুমি বেছে বেছে দিয়ে যাও কোনগুলো ভালো অ্যাপেল আর কোনগুলো ভালো লেবু, কারণ আমি অত ভালো করে দেখতে পারি না। ওদেরকেই বললাম, ওরা ভালো করে বেছে বেছে ভালো লেবু আর ভালো আপেল তুলে দিল। এগুলো ছাড়া আমার দিন চলে না। অ্যাপেল আর লেবু সবসময় আমার ফ্রিজে স্টোর করা থাকবেই থাকবে। এরপর কিছু ভেজিটেবলস নেওয়ার ইচ্ছা আছে। প্রথমেই নিয়ে নিলাম বিটরুট। বিটরুট স্যালাড আমার ভীষণ প্রিয়। একদিন তোমাদের রেসিপিটা শেয়ার করবো বিটরুট স্যালাড আমি কী করে বানাই। তারপর নিয়ে নিলাম একটা রেড বেল পেপার। বেল পেপারগুলো দেখো, কালারগুলো দেখেই অনেক কাঁচা চিবিয়ে খেয়ে নিই। এইবার নিয়ে নিলাম সুইট পোট্যাটো। সুইট পোট্যাটো আমার ভীষণ প্রিয়। এটাকে আমি সেদ্ধ করে একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে খাই। রাতে ডিনারে অনেক সময় খাই, খুব ভাল লাগে। চলো দেখা যাক এরপরে কী নিই। এত মনে হয়তো সব ভেজিটেবলসই নিয়ে যাই, বাট এগুলো রান্না করা খুব ডিফিকাল্ট, আর ফ্রিজেও অত স্টোর করে রাখতে ইচ্ছা করে না। চোখে পড়লো কাঁচা পেঁপে। পেঁপে সেদ্ধ আমি ভাতে এভরিডে বলতে গেলে প্রায় দিই, তাই নিয়ে নিলাম একটা পেঁপে। বেশি নেব না, কারণ বেশি ভেজিটেবলস আমি স্টোর করে রাখতে একদম পছন্দ করি না। এরপর নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম খুব একটা ভালো ছিল না, অনেক বেছে বেছে ক্যাপসিকামগুলো চুজ করছিলাম, বিকজ ক্যাপসিকামের স্কিনগুলো খুব একটা ভালো ছিল না। আমার আবার কি বলো তো, ভেজিটেবলসের স্কিন যতক্ষণ না ক্লিন হবে সেগুলো নিতে ইচ্ছা করে না। তো অনেক খুঁজে খুঁজে একটা ক্যাপসিকাম পেলাম অ্যাট লাস্ট, যার স্কিনটা মোটামুটি ক্লিন ছিল। এরপর চলে গেলাম ঢ্যাঁড়সের কাছে। ঢ্যাঁড়স ভাজা কার কার ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমার তো ঢ্যাঁড়স ভাজা ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে বা ভাত দিয়ে আমার খুব ভালো লাগে, বা ঢ্যাঁড়স সেদ্ধও খুব ভালো লাগে খেতে। ঢ্যাঁড়সগুলো ধরে দেখে নিচ্ছিলাম, দাদাকে বললাম 500 ঢ্যাঁড়স দিতে। দাদা বেছে বেছে দিল ভালো ভালো। এখানে ভেজিটেবলসগুলো নিয়ে আমার কোনো মানে কমপ্লেন নেই, খুব ভালো ভেজিটেবলস দেয়, কখনো খারাপ ভেজিটেবলস আজ পর্যন্ত দেয়নি। তাহলে চলো ঢ্যাঁড়সটা নিয়ে নেওয়া যাক। এইবার ভাবছি আর কি নেওয়া যায়, দেখা যাক চলো আর কি পাই। এইবার এই চিচিঙ্গে, আমি জানি না এগুলো কিন্তু চিচিঙ্গেই বলে, জানি না ভুল হতে পারি, যাই হোক এই চিচিঙ্গে নিয়ে নিলাম। এই চিচিঙ্গেগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, খুব একটু মিষ্টি মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। দুটো চিচিঙ্গে নিয়ে নিলাম, ভাজা করে খাবো একদম অল্প তেল দিয়ে। চলো নেওয়া যাক। এরপর ভাবলাম একটু কাঁকরোল নেওয়া যাক, কারণ কাঁকরোলও আমার খুব ফেভারিট একটা সবজি।
লাউগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট লাউগুলো এত বড়, বর তো বাড়িতে থাকেই না, তো আমার আর মেয়ের পক্ষে এত বড় একটা গোটা লাউ শেষ করা কখনোই সম্ভব নয়। ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায়। চলো কাকরোলটা নিয়ে নেওয়া যাক, বেশি নেব না, 4-5টা কাকরোল নিয়ে নেব। দাদাকে বললাম 4-5টা কাকরোল একটু বেছে দিও। চলো, মোটামুটি আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে যাব। আর নিয়ে নেব 2-4টে পাতিলেবু। এবার একটু লাইন দিতে হবে, কারণ আমার আগে যারা বাজার নিয়েছে তারা অলরেডি আগে গিয়ে বাস্কেট রেখে দিয়েছে, আমিও বাস্কেটটা রেখে দিলাম। এবার একটু দাদার কাছ থেকে 4-5টা পাতিলেবু নিয়ে নেব, কারণ পাতিলেবুও লাগে বাটার মিল্ক খেতে, বা এমনি ভাতের সঙ্গেও খাই, তোমরাও খেও, খুব ভালো সোর্স অফ ভিটামিন সি। এই দেখো 4টে পাতিলেবু নিয়ে নিলাম। যা, হাত থেকে একটা পড়ে গেল, কিছুই ভালো করে হ্যান্ডেল করতে পারি না। এবার চলো, সবজি তো কেনা হয়ে গেল, এবার বাড়ির পথে যাওয়া যাক। দাদাকে বললাম একটু তাড়াতাড়ি বিলিংটা করিয়ে দাও, দাদাও তাড়াতাড়ি করে দিল, বেশি দেরি করেনি, বেশি সময় লাগায়নি দাদা। ভেজিটেবল কেনার পর আমার সবার আগে এইটাই মাথায় ঘুরতে থাকে, কখন ভেজিটেবলগুলো বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ক্লিন করব, ক্লিন করে বেলকানিতে একটু রোদে দিয়ে দেবো। ওটা যতক্ষণ না করি আমার মাথা কাজ করে না। চলো, বাজার করা হয়ে গেছে। দাদা বলল যে আপনি চলে যান, আমি আপনার ফ্ল্যাটে দিয়ে আসবো। এটা একটা ভালো জিনিস, এত বড় ব্যাগ ক্যারি করতে হবে না। যাক, ভালোই হলো। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই ফুলগুলো আমার বাড়িতে ছিল, ছোটোবেলায় এই ফুলগুলো থেকে মধু কালেক্ট করে খেতাম। তোমরা কারা কারা খেতে জানিও কিন্তু। সকালবেলা দিনটা স্টার্ট হলে অনেকটা সময় থাকে হাতে। চলো বাড়িতে এসেই সবার আগে যেটা করছি, ভেজিটেবল আর ফ্রুটসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। হঠাৎ করে মনে পড়লো বাজার করলাম, টোম্যাটো কিনতে ভুলে গেছি, আবার ব্লিঙ্কিটে টোম্যাটো অর্ডার করলাম। যাই হোক, ভালো করে ধুয়ে এই ভেজিটেবলস আর ফ্রুটসগুলো একটা বাস্কেটে করে বেলকানিতে দিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর লাগছে, কালারফুল ভেজিটেবলসগুলো দেখতেও এত ভালো লাগছে। আমি না বাড়িতে লাল লাল লঙ্কাগুলো শুকিয়ে শুকিয়ে বাড়িতেই শুকনো লঙ্কা বানাই। এই দেখো, এগুলোকে রোদে 3-4 দিন রেখে দিই, একটু লাল লাল লঙ্কা নিতে হবে, খুব সুন্দর ভালো শুকনো লঙ্কা হয়। তাহলে চলো এইবার একটু বসবো, বসে আমার ডিটক্স ড্রিঙ্কটা বানাবো, তারপর আমার ওয়াটার থেরাপি শুরু করব। টাটা।